This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে ডট 10:32। শুরু করছে নিউজ টপ 9। তবে শুরুতেই নজর রাখতে হচ্ছে এই মুহূর্তের দুটো বড় খবরের দিকে। পিসিআরকে বলবো একবার বিগলে দেখানোর জন্য যাই একে একে। বড় খবর আজকের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের বৈঠক। আজকে বড় খবর সন্ধে। তৃণমূল একটা পরিবার হিসেবে লড়াই করবে বলছেন কুণাল ঘোষ। একটা পরিবারে নানা সমস্যা থাকতেই পারে সাফাই দিয়েছেন কুণাল ঘোষ। সুদীপদার সঙ্গে কিছু বিষয়ে আলোচনা হয়েছে জানিয়েছেন তিনি। দ্বিতীয় বড় খবর কোন্দল ঠেকাতে সাংগঠনিক বৈঠকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পূর্ব মেদিনীপুরে জেলা নেতৃত্বকে বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কারা কারা অধিকারী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে জানি। দলীয় বৈঠকে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর থাকবে আমাদের। এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চা পানের পরই সুর নরম কুণাল ঘোষের। মিটল তিক্ততা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি চা বৈঠক সেরে বেরিয়ে তেমনই ইঙ্গিত কুণাল ঘোষের। বললেন পরিবার একটাই, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ করতেই হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন কুণাল ঘোষ কয়েকদিন আগেই লাগাতার ধারাবাহিকভাবে। অর্থাৎ কেউ বলবেন না যে মুখ ফসকে একটা দুটো কথা বেরিয়েছিল। আসন্ন লোকসভা ভোটে উত্তর কলকাতা থেকে যাতে সুদীপ তৃণমূলের প্রার্থী না হন তার দাবিও জানিয়েছিলেন কুণাল ঘোষ। যা নিয়ে তিক্ততা বেড়েছিল। কুণাল প্রকাশ্যে সরব হলেও চুপ ছিলেন উত্তর কলকাতার সাংসদ। তিক্ততা মেটাতে ফোন করে চায় পে চর্চায় ডাকেন সুদীপ। ডাক পেয়ে সন্ধ্যা 7টার পরে পৌঁছে যান কুণালও। তারপরেই মিলল এই বরফ গলার ইঙ্গিত। সুদীপদা এবং নয়না বৌদি তারা ছিলেন, কথা হয় এবং যে ছোটোখাটো কিছু মেরামতির আমাদের দরকার, ভুল বোঝাবুঝি কমিয়ে আনা ইত্যাদি সেরকম কিছু ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সেগুলো ডিটেলে খুব বলার জায়গা নয়। তবে পরিবার একটাই, তৃণমূল কংগ্রেস পরিবার, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে প্রশাসনিক সভার আগে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল শীর্ষ নেতৃত্ব নিয়ে বৈঠকে কোন্দল ঠেকাতে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারা কারা অধিকারী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন তা জানা আছে দাবি করেছেন তিনি। মৎস্যমন্ত্রীকেও সংগঠনে জোর দেওয়ার পরামর্শ। এদিকে ফের তৃণমূলের ট্রেনের আবেদন বাতিল করল রেল। ব্রিগেড সমাবেশের জন্য দুটি বিশেষ ট্রেনের আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস। সেই আবেদন খারিজ করে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে। রেলমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এর আগে দিল্লিতে বকেয়া আন্দোলনের সময় ট্রেন বাতিল করে রেল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা ডাক দিচ্ছেন তখন এইভাবে এই মানসিকতা থেকে, একটা ফিউডাল লর্ড সুলভ মানসিকতা থেকে, যে আমার ট্রেন আমি দেবো না পারমিশন, আমার ট্রেন যা দেবো না, কি করতে পারিস, এই যে একটা অদ্ভুত মানসিকতা, এই মানসিকতার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আপনাদের জানিয়ে রাখি যে ওইভাবে মানুষের আসা বন্ধ করা যাবে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসবে। দরকার হলে মানুষের জন্য যা যা ব্যবস্থা করার আমরা দিল্লিতে করেছিলাম, আমরা ঠিক এক ব্যবস্থা আমরা করব। ট্রেন বুক করতে গিয়েও সঠিক নিয়ম না মেনে ট্রেন বুকিং করলে ট্রেন পাওয়া যায় না। যেখান থেকে করা উচিত টাকা জমা দিয়ে সেই নিয়ম অনুযায়ী না চললে ট্রেন পায় না। ব্রিগেডের সবাই লোক হবে না বলেই ট্রেন বুকিং করে না পেয়ে বলে আত্মরক্ষার জন্য এই কথা বলছে। আমাদের কাছে রোলিং স্টক ছিল না বলে আমরা ডিমান্ডেড ট্রেন দিতে পারিনি। যদি রোলিং স্টক থাকতো তাহলে দিয়ে দিতাম। আইআরসিটিসি আমাদেরকে আইআরসিটিসি অ্যাপ্রোচ করেছিল এটার জন্য। আমাদের তো অন্য কোনো পয়েন্ট অফ ডিলিং নেই। এদিকে টিভি9 বাংলার খবরে শেষ পর্যন্ত শিলমোহর পড়ল। রবিবার আমরাই প্রথম জানিয়েছিলাম সোমবার তৃণমূল ছাড়বেন তাপস রায়। এই দিনই বিধানসভায় গিয়ে বিধায়ক পদেও ইস্তফা দেবেন তিনি। অক্ষরে অক্ষরে মিলে গেল সেই কথা। দলত্যাগের পরই তৃণমূলের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। দেখুন।
জল্পনা শেষ পর্যন্ত সত্যিই হলো, ঘাসফুলের বাগান থেকে পাখি উড়েই গেল। তৃণমূল ছাড়লেন তাপস রায়, সেই সঙ্গে বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন তিনি। অনারেবল স্পিকারের সামনে সই করে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে মেম্বার, তার থেকে আমি ইস্তফা দিলাম। এবং এর পূর্বেই 1 তারিখে আমি যে বিভিন্ন পদে ছিলাম সরকারি এবং দলীয়, সেখান থেকেও আমি ইস্তফা দিয়েছি। 1 মার্চ আজকে এমএলএ থেকে রিজাইন করলাম। নিয়ম রক্ষার মতো তাপসকে বোঝাতে তার বাড়িতে ব্রাত্য কুণালকে দূত হিসেবে পাঠিয়েছিল দল, কিন্তু চিড়ে ভেজেনি, ভেজার কথাও ছিল না। আমার দিক থেকে যেটুকু দলের কর্মী হিসাবে নেতাকে দলে থাকার যে অনুরোধ করা যায়, একজন ভাই হিসেবে দাদার সঙ্গে যা কথা বলা যায় সেইটুকু। আমার লাগোয়া বিধানসভা বরানগর, তার বিধায়ক, আমি তো তার কাছে আসতেই পারি। উনি আমায় ইঙ্গিত দিলেন না, উনি আমায় রূপক দিলেন না, উনি উপমা দিলেন বা স্পষ্ট করলেন, এটা উনিই বলতে পারবেন। 23 বছরের দল কেন ছাড়লেন তাপস? গল গল করে অনেক ব্যাখ্যাই দিয়েছেন তিনি। সামনে এনেছেন দুর্নীতি এবং সন্দেশখালির মতো টাটকা প্রসঙ্গ। যে সিচুয়েশন অ্যারাইজড আউট অফ এই প্রতিদিন যে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশখালির ঘটনা, এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আমি মনে করলাম যে আমার আর যাই হোক, তৃণমূল কংগ্রেস আমার জন্যে নয়, এখানে আমার থাকা উচিত নয়। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত, এখন আমি ফ্রি বার্ড। কিন্তু এসবই গোল গোল কথা। তাপসের মূল ক্ষোভ অন্য জায়গায়। 12ই জানুয়ারি তার বাড়িতে ইডি অভিযান। তাপসের অভিযোগ, এর নেপথ্যে রয়েছে দলেরই কারো কারো হাত। এক্ষেত্রে আরো স্পষ্ট করে বললেন, তৃণমূল নেত্রী তার পাশে দাঁড়াননি বলে ক্ষোভ উগরে দিয়েছেন তাপস। আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন। আরও দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত। পাখি উড়ে গেছে দেখে খপ করে এই জায়গাটাকেই চেপে ধরেছে তৃণমূল। শাসক দলের তরফে বলা হয়েছে, ইডির হাত থেকে বাঁচতেই তাপস দলত্যাগ করেছেন। মানে সেই ওয়াশিং মেশিন তত্ত্বকেই সামনে এনে ফেলেছেন ঘাসফুলের নেতারা। ওই ইডি থেকে বাঁচার জন্যই তো গেছে এখন বিজেপিতে, নিশ্চয়ই কিছু করেছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ ছিল, দলে দলে সমস্ত যোগাযোগ রয়েছে। তাপস যখন ইস্তফা দিচ্ছেন, কাকতালীয় হলেও ঠিক তখনই পূর্ব মেদিনীপুরের তমলুকে সরকারি সভায় ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাপসের নাম করে কিছু বলেননি, কিন্তু তার মুখেও চলে আসে কেন্দ্রীয় এজেন্সির প্রসঙ্গ। কোথাও ইডি পাঠাচ্ছেন, কোথাও সিবিআই পাঠাচ্ছেন, কোথাও টাকা বন্ধ করে দিচ্ছেন, আর ফোন করে করে বলছে, শোন তুই যদি বিজেপিতে জয়েন না করিস তাহলে তোর বাড়িতে আমি ইডি পাঠাই দেবো। মুক্ত বিহঙ্গ হয়ে তাপস কোন ডালে গিয়ে বসবেন আপাতত তা অজানা। তবে এই মুহূর্তে তাপসের পাশে দাঁড়াতে দেখা গেছে সব বিরোধী দলকে, ইডি অভিযানের সময় যেমনটা দেখা গিয়েছিল। এ দলটা তৃণমূল কংগ্রেস এখন শাহজাহানদের দল, শিবু হাজরাদের দল, অনুব্রতদের দল, রাজনৈতিক কর্মীদের দল নয়। স্বাভাবিক কারণেই তাপস রায়ের মতন লোকেদের জন্য তৃণমূল কংগ্রেস নয়। 13 বছর ধরে বরানগরের বিধায়ক ছিলেন তাপস রায়। তৃণমূলের অন্যতম পুরনো এবং আস্থাভাজন নেতা ছিলেন। বিধানসভায় মুখ্য সচেতকের মতো দায়িত্বও সামলেছেন। তার দলত্যাগকে গুরুত্বহীন বলে দেখাতে চাইলেও লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের কাছে এটা বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল তো ছাড়লেন, কিন্তু এরপর কোন দিকে গড়াবে তাপস রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ? এক ফুল থেকে কি অন্য ফুলে গিয়ে বসবেন তিনি? তাপস নিজের মুখে কিছু না বললেও নানা গল্প ইতিমধ্যে এই হাওয়ায় ভাসতে শুরু করে দিয়েছে। দেখুন সেই গল্প। 24 বছরের মাথায় ডিভোর্স, দল পদ সব ছেড়ে তৃণমূলের সঙ্গে যাবতীয় সম্পর্কে ইতি টানলেন তাপস রায়। লোকসভা নির্বাচনের আগে তাপসের এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে নানা গুঞ্জন। প্রশ্ন উঠছে, এবার কি? তাহলে কি অন্য কোনো দলে যোগ দিতে চলেছেন তাপস? এ বিষয়ে নিজে একটি বাক্য খরচ করেননি তিনি, তবে পদ যে খুলে রেখেছেন সেটা স্পষ্ট। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত, এখন আমি ফ্রি বার্ড। আমার সিদ্ধান্ত আমি কি করব না।
তবে তাপসের ঘনিষ্ঠ সূত্রদের বিশ্বাস করলে বর্ষিয়ান এই রাজনীতিকের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। অনেকে এক ধাপ এগিয়ে তাপস রায়কে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে ইতিমধ্যেই দেখতে শুরু করে দিয়েছেন। যদি উত্তর কলকাতার জন্য সজল ঘোষের নামও হাওয়ায় ভাসছে। ইলেকশন আসছে, টিকিট বাটোয়ারা হচ্ছে, অনেকে অনেক রকম মতামত দিচ্ছেন, কে কেন কি বলছেন আগের থেকে ভবিষ্যৎবাণী করা মুশকিল আছে। অপেক্ষা করুন, ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে থাকে, সে তো সময় এলে বোঝা যাবে। এখনও তো আমরা প্রার্থী ঘোষণা করিনি। প্রার্থী ঘোষণা করলে, বা উনি আমাদের দলেও আসেননি এখনও, তো স্বাভাবিকভাবে উনি দলে না এলে তো ওনার নাম কোথাও বিবেচনা হবে না, দলে এলে পরে ওনার নাম বিবেচনা করা হবে। তাপসের বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। এবারে তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা, কোন দলে যেতে চান, সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমার কাছে এখন আমাদের কাছে আসে। আমাদের কাছে এলে ভারতীয় জনতা পার্টির কিছু নিজস্ব নিয়ম নীতি রয়েছে, আলোচনা করে আমরা কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমোদন নিয়ে আমরা জানিয়ে দেব। সামনে লোকসভা নির্বাচনে কি সুদীপ বনাম তাপসকে দেখবে উত্তর কলকাতা? এই প্রশ্নের উত্তরে আবার মুচকি হাসতে দেখা গেছে কুণাল ঘোষকে। বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গেছে তার গলায়। সুদীপ ব্যানার্জির এগেনস্টে ক্যান্ডিডেট হতে পারেন, এরকম একটা সম্ভাবনা আছে। দুলে রাজা জনি লিভার, আপনি কোন দিকে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।